আমরা ঠিক ভিন্ন প্রসঙ্গে যাচ্ছি, চাঁদাবাজির কথা। আপনারা মনে হয় এর মধ্যে অতিষ্ঠ, অনেক জায়গায় আপনাদের নেতা কর্মীরা বলছে, আপনিও হয়তো আমার সাথে একমত হবেন বা আপনার নেতা কর্মীর সাথে একমত হবেন, যেমনটা কোট করলো সেটা হচ্ছে ডাক্তার শফিকুর রহমান উনি বলেছেন, যেটা হচ্ছে 5 আগস্টের পর একটি রাজনৈতিক দল চাঁদাবাজিতে মত্ত হয়ে উঠেছে। আমি পুনরায় আবার বলছি আপনাকে যে 5 আগস্টের পর একটি রাজনৈতিক দল চাঁদাবাজিতে মত্ত হয়ে উঠেছে। আপনি কি এই বক্তব্যের সাথে একমত? একটু বলবেন। না, মনে হয় বিষয়টা এই ধরনের নয়। একটি দল চাঁদাবাজিতে মত্ত হয়েছে, বিষয়টা এই ধরনের নয়। হ্যাঁ, তবে এটাই ঠিক যে 5 আগস্টের পরে কিছু কিছু জায়গায় তো চাঁদাবাজি হচ্ছে, যেটা সোশ্যাল মিডিয়া আমরা প্রতিনিয়ত দেখতেছি। এটা কোনো রাজনৈতিক দলকে তো ইন্ডিকেট করে না। আর একটি দল কোনটা? বিশেষ করে একটি দল কোনটা আমাকে একটু বলেন তো, এই দলটা কে আসলে, কোন দল? জামাত ইসলাম, বিএনপি, এনসিপি, কারা? না, একটি দল বলতে আসলে এক্সাক্টলি বিষয়টা আমার স্মরণে নেই। একটি দল এমনি চাঁদাবাজি হচ্ছে সেটা তিনি উল্লেখ করেছেন যে চাঁদাবাজি 3 ডিসেম্বর 2024 নাটোরের এক সুধী সমাবেশে উনি কথা বলেছেন। না, সেটা আমার ইয়েতে নেই। তবে ওইটাই তিনি চাঁদাবাজি হচ্ছে, হ্যাঁ চাঁদাবাজি যেহেতু হচ্ছে, চাঁদাবাজির বিষয়ে তিনি কথা বলেছেন যে 5 আগস্টের পরে, এই বিপ্লবের পরে চাঁদাবাজি সহ যত রকমের অন্যায় রয়েছে এগুলো বন্ধ হওয়া উচিত। তার মানে উনি এই বিষয়ে তিনি একটি দলের কথা বলেছেন, ওইটা আসলে ওনার ভুল বক্তব্য, এটা বলছেন আপনি? না, আমি ভুল এবং শুদ্ধ আমি বলছি না। সেটা যদি একটি দল বলেন, কোনটাকে তিনি মিন করেছেন সেটা আমার জানা নেই। আচ্ছা, আমরা ঠিক হয়তো কোনো একদিন শফিকুর রহমানের সাথে আমরা সরাসরি টক শোতে আসলে হয়তো আমরা এই প্রশ্ন নাই করতে পারবো। ঠিক চাঁদাবাজিতে যাচ্ছি। জি জি। জামাত ইসলামী কি চাঁদাবাজি করে মনে হয় আপনার কাছে? সেটা আপনারা দেখবেন জামাত ইসলামী চাঁদাবাজি করে কিনা। জামাত ইসলামী একটি আদর্শ। আমি জামাত ইসলামের কেউ না, আপনি উপজেলার একজন আমির নেতা, আপনি কেন্দ্রীয় সদস্য। আপনার কাছে কি মনে হয় জামাত ইসলামী বা কিছু শুনেছেন জামাত ইসলাম চাঁদাবাজি করে কিনা, এরকম কোনো কিছু শুনেছেন? প্রশ্নই আসে না, জামাত ইসলামের মধ্যে চাঁদাবাজির কোনো সুযোগ নেই। আপনি শিওর জামাত ইসলাম চাঁদাবাজি করে না? হ্যাঁ, আমাদের এখানে চাঁদাবাজি করার সেই সুযোগ নেই। আমি কি আপনাকে বলবো একটা হিস্ট্রি বলবো, আপনার চাঁদাবাজির যে কিছু তথ্য আমাদের কাছে অলরেডি আছে, আমাদের টিম অ্যানালাইসিস করেছে। আমি কি বলবো ওই কথাগুলো যে আপনারা কোথায় কোথায় চাঁদাবাজি করে আগে পরে? সেটা হয়তো আপনার কাছে কি ধরনের তথ্য আছে সেটা আমার জানা নেই। তবে আমাদের মাঝে যদি এই ধরনের কোনো বিষয় আমাদের মাঝে আসে, আমরা তাৎক্ষণিক ব্যবস্থা নিই। আমাদের এখানে চাঁদাবাজের কোনো স্থান আমরা সেখানে দিই না। আচ্ছা, আমি আপনাকে কয়েকটা উদাহরণ দিচ্ছি, আপনি একটু শুনেন। 18 সেপ্টেম্বর 2024 ঘটনা, সিলেটের কোম্পানিগঞ্জ উপজেলায় পর্যটন কেন্দ্র সাদা পাথর এলাকার রাতের বেলা পাথর চুরি করতে বারকি নৌকায় চাঁদাবাজির অভিযোগে জামাত ছাত্রদল নেতা সহ 9 জনকে পুলিশ সোপর্দ করে স্থানীয় জনতা। এই ঘটনায় কোম্পানিগঞ্জ থানায় একটি মামলা করেছে। এক। দ্বিতীয়ত 10 ফেব্রুয়ারির কথা, সোমবার জাকির হোসেন মিয়া নামে জামাতের রুকন ও দলের সহযোগী সংগঠন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের ফেনী পৌরসভা ফেনীতে এক মাদ্রাসা শিক্ষকের কাছ থেকে চাঁদা দাবির অডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর দল থেকে তাকে বহিষ্কার করা হয়েছে। 2, আমরা ঠিক আরো যাচ্ছি, গতকালকের কথা, গতকাল 2 দিন আগের কথা, এই কথাটা একটু যদি বলে রাখি, সেটা হচ্ছে যে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় সরকারি তুলা উন্নয়ন বোর্ডের একতলা পাকা ভবন 3 মাস ধরে জামাতের ইসলামী দলীয় কার্যালয় হিসেবে ব্যবহার করা হচ্ছে এবং এটা সরকার থেকে কোনো লিজ নিয়েছে এমন কোনো প্রমাণ নেই। ঠিক, আমরা জামালপুরের যেটা হচ্ছে মেলান্দহে চাঁদা দিতে অস্বীকার করায় স্থানীয় সন্ত্রাসীদের হামলায় শিকার হয়েছে এক ব্যবসায়ী। এবং আমরা যদি আরেকটু বলে রাখি, 5 আগস্টের পূর্বে কিন্তু 2013 সালে মামলা চালানোর চাঁদার দাবিতে রাজশাহীতে জামাতের নেতা কর্মীরা বালু তোলার মেশিন সহ প্রায় 3 লাখ টাকার মালামাল নিয়ে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এটা করেছে আপনার বিডি নিউজ 24 7 এপ্রিল। এবং 2008 সালের শেখ মুজিবুর রহমানের ছবি ব্যবহার করে জামাতে ইসলামী নেতারা চাঁদা তুলেছে, এটার একটা অভিযোগ এসেছে। আপনাকে কয়েকটা শর্ট দেখালাম, ঝিলিক দেখাইছি আর কি। হ্যাঁ জি, ঝিলিক দেখাচ্ছেন। এগুলো এখন মিডিয়া তো অনেক ক্ষেত্রে অনেক বিষয়গুলো অতিরঞ্জিত করে। আমরা দলগতভাবে
আপনাকে এই বিষয়টা আমরা এসুরেন্স দিতে পারি যে হুম, হুম। জামাত ইসলামী মধ্যে কোনো চাঁদাবাজ নেই এবং চাঁদাবাজি করার কোনো সুযোগ নেই। যদি কেউ ন্যূনতম এ সমস্ত বিষয়ে থাকে, সাথে সাথে তাকে আমরা দল থেকেই আমরা বহিষ্কার করে দিই। হ্যাঁ, বিচ্ছিন্ন ইসলাম আপনি যেগুলো বলছেন, ব্যাংক যেগুলো ইসলামী যেগুলো আপনি উত্থাপন করেছেন, হুম, এগুলো তো অনেক দূরের ঘটনা। সেগুলো আসলে আমার ওই জন্য পরিষ্কার ধারণা নেই। তবে আমি মনে করি, যেহেতু আমি এই দলকে বিলং করি এবং এই দলের কেন্দ্র থেকে সবকিছু বিলং করি, আমরা যতটুকু দেখেছি এখানে আসলে অন্যায় করার কোনো সুযোগ এই দলের মধ্যে নেই। এই দল এটাকে সাপোর্ট করে না, সে যেই হোক, সে যত বড় নেতা হোক না কেন, এটা দল কখনো তাকে প্রশ্রয় দেয় না। ঠিক ইসলামী ব্যাংকের কথা বলি, আপনি কি মনে করছেন জি, ইসলামী আমাদের বলেন। দখল? জি, ধন্যবাদ। ইসলামী ব্যাংক জামাতের দখলে কিনা, তো ইসলামী ব্যাংক প্রতিষ্ঠা কারা করেছিলেন? আমি আপনাকে প্রশ্নটা করলাম যে ইসলামী ব্যাংক কারা প্রতিষ্ঠা করেছে? হুম, হুম। কারা? আমরা শুনতে চাচ্ছি। কারা প্রতিষ্ঠা করেছে? আপনার মুখে শুনতে না, চাই। আপনি আপনি বলেন না, আপনারও তো জানা রয়েছে। না, আমরা আমরা জি, আমরা আমরা যেটা হচ্ছে হয়তো সেটা জি, ইসলামী যেমন ব্যাংক, হ্যাঁ, হ্যাঁ। ইসলামী ব্যাংক জামাত ইসলামী প্রতিষ্ঠা করেছে, এটা তো এস্টাবলিশড, এটা সকলেই জানে। কিন্তু এই বিগত ফ্যাসিস্ট সরকার যে ইসলামী ব্যাংক দখল করেছে, হুম, সেটা আপনারা জানেন, ইসলামী ব্যাংককে দখল করেছে। এস আলম তো গ্রুপ ব্যাংক। ফার্স্টে হুম, এস আলম গ্রুপ দখল হুম, করেছে। তো হুম, হুম। 5ই আগস্টের পরে স্বাভাবিকভাবে ইসলামী ব্যাংকের যারা মালিকদার তাদের হাতে চলে এসেছে, বা তাদের হাতে চলে আসার প্রক্রিয়া চলছে। কিন্তু আবার তার মানে 5ই আগস্টের পরে চাচ্ছেন যে ইসলামী ব্যাংক দখল করার জন্য, হুম, হুম, হুম। আরেকটা গ্রুপ গিয়েছে যে ইসলামী ব্যাংককে দখল করার জন্য। তো আমরা আচ্ছা, তাদের নাম নাই বলি, সেটা ভিডিও আছে, ভিডিও ফুটেজ আছে, সেগুলো দেখবেন। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। কিন্তু কিন্তু আপনার বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী কিন্তু সে অভিযোগ করেছে এবং আপনাদের বিরুদ্ধে অভিযোগ করেছেন পাড়া মহল্লা টার্মিনাল দখল, টেন্ডারবাজি সহ অনেকগুলো জায়গায় নাকি আপনারা জড়িত আছেন। এই জায়গার ব্যাখ্যা কিভাবে দিচ্ছেন? একজন বিএনপির প্রধান নেতার এখন মধ্যে একজন। এখন হুম, এখন আপনাকে বলি, জনাব রুহুল কবির রিজভী উনি অনেক সিনিয়র লিডার, উনি বিএনপির অনেক সিনিয়র লিডার। তো ওনার কথার উপরে তো আসলে আমার কথা বলা সাজে না। তবে যে উনি যেটা ইসলামী ব্যাংকের কথা বলেছেন, ইসলামী ব্যাংক তো কেউ দখল করেনি, ইসলামী ব্যাংক যাদের ছিল তাদের কাছে গেছে, এটাকে তো দখল বলা যায় না। আর দ্বিতীয়ত উনি যেটা বলছেন পাড়ায় মহল্লায়, যেটা আসলে এটা কতটুকু সত্য, সেটা এই আহ, আশা করি উনি নিজেই বুঝেন যে আহ, জামাত ইসলামী এগুলোর সাথে যে সম্পর্কিত নেই। আমরা তো আমাদের এলাকায় আছি, আমি যদি আমার সন্দীপকে নিয়ে আমি বলি, তাহলে সন্দীপের এমন কোন ঘটনা রয়েছে কিনা যেখানে জামাত ইসলামীর এরা চাঁদাবাজি করতেছে বা টেন্ডারবাজি করতেছে? সন্দীপ তো জামাত ইসলামকে তো জবাই করা দিবে, যেমনটা যুব দলের নেতার একটা মিছিলে যেটা শুনলাম, যে এই ভয়ে তো আপনারা টেন্ডারবাজি তো করবেনই না, কারণ সেটা তো এটা আমরা পরে যাবো সন্দীপ নিয়ে যখন যাবো তখন। এখন সন্দীপের বিএনপির অনেকেই আমরা দেখলাম, ছাত্র দলের বা স্বেচ্ছাসেবক দল অনেকে লিখছেন যে আপনাকেও চিনে না। তো যেখানে আপনাকেই চিনে না তারা, সেখানে বিএনপির ওখানে জামাত তো চাঁদাবাজি করার প্রশ্নই ওঠে না, প্রশ্ন ওঠে তো জবাই দিতে দেবে, তাই না? জি, জি, জি। তো যাই হোক, আমরা আমরা ঠিক আসলে আরেকটু এটা হলো অভিযোগের জন্য অভিযোগ করা, যে আমরা আসলে সাংগঠনিক ভাবে আমরা এসব ব্যাপারে খুবই স্ট্রিক্ট।